গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছে তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। বৃষ্টি পেয়েছে সকাল দেখে আমার দারুণ মজা লাগছে। আর এমনিতেও আমাদের ব্যাঙ্গালোরে না এই এক নাগারে পুরো 7 দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। সকালে উঠলেই দেখছি বৃষ্টি। তো আজকে জানি না তোমাদের সাথে বেশি করে শেয়ার করলাম, কারণ আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এই কয়দিনকে একদম ঝাঁপিয়ে গেছে। তো বৃষ্টি বর্ষা যাই হোক, হাজব্যান্ডের অফিসও ছুটি হবে না, আর আমার রান্নাবান্নাও কিন্তু সকালবেলা কোনো ছুটি নেই, কারণ সপ্তাহে একটা দিনই ছুটি, বাদবাকি কিন্তু 6টা দিনই রান্নাবান্না স্টার্ট। হাজব্যান্ডের টিফিন রেডি করতে হবে। তো সকাল সকাল দেখো করে নিয়েছিলাম ভাত, তার সাথে ছিল আমার পছন্দের আলু পটলের তরকারি, আর দেখো আলু সিদ্ধ মাখা, আর এটাও আমার ভীষণ পছন্দ আম দিয়ে টক ডাল, যেগুলো আগে সমস্ত কিছু মা আমার রান্না করে খাওয়াতো। এখন যেহেতু নিজের সংসার হয়েছে, অনেকটা দূরে আছি, তো এখন নিজেকেই রান্না করে হাজব্যান্ডকে খাওয়াতে হয়। এটাই মেয়ে থেকে একটা বউ হওয়ার মানে পরিবর্তন আর কি, তাই না? আর দেখো সকালবেলা বানিয়ে নিয়েছিলাম চা, আর কিন্তু ছিল ওগুলো পরোটা। তো হাজব্যান্ডকে বানিয়ে দিয়েছিলাম, ও খেয়ে গেছে, আর আমার জন্য রেখে দিয়েছিল। তো সেগুলো আমি খেয়ে নিয়ে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি। আজকে দেখো না কত ফুল পেয়েছি, দেখেছো? এই দেখো সমস্ত ফুল, নীলকণ্ঠ ফুল, গোলাপ ফুল, সাদা ফুল, তারপরে 2 রকমের জবা, ধুতরা ফুল, সমস্ত বেল ফুল সব পেয়েছি। তো শান্তি ভরে পুজো দিয়ে নিলাম, আর আম কেটে পুজো দিয়ে দিয়েছি ভগবানকে। তো পুজোটা হয়ে গেলে একদম মনটা শান্তি হয়ে যায়। আর আমাদের সামনের বাড়ি আন্টি বলেছে না, উনি একটু মানে বিয়ে বাড়িতে গেছে, তো আঙ্কেল আমাকে আবার ডেকে ফুল দিয়েছে, বলে এই নে এই ফুলগুলো নে, মানে ওরা হিন্দিতেই বলে, তো সেটাই আর কি। তো যাই হোক আমাকে আবার দিল। তো মানে আন্টি হয়তো বলে গেছিলো। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি শুয়ে পড়েছিলাম। দেন হাজব্যান্ড চলে এসেছিলো, তো ও বাড়িতে চলে আসলাম, একটু চিন্তা মুক্ত হয়ে যায় আর কি। মানে আমি বলছি আজকে এত বৃষ্টি হচ্ছে এই কয়দিন ধরে, তো খিচুড়ি খেতে ইচ্ছে করছে। যদিও আমি খিচুড়িটা অত ভালো পারি না, কিন্তু তবুও আমি বলছি যে দেখি চেষ্টা করে ট্রাই করে, ফার্স্ট টাইম ট্রাই করেছি, তো ভালোই হয়েছিল। আর এখানে দেখো হাবি আবার একটু ভাজাভুজি করে মানে করতে আমাকে সাহায্য করে দিচ্ছে। তো খিচুড়িটা তো আমি আগেই বানিয়ে রেখেছি ও আসার আগেই, তো সেটাই। এবার ও না সব কিছু গরম গরম খেতে অতটা পছন্দ করে না, মানে যে কোনো খিচুড়ি কোনো কিছু জিনিস একটু ঠান্ডা ঠান্ডা খেতেই পছন্দ করে, তো আমি আগে থেকেই করে রাখি। আর দেখো আবার আমাকে খাইয়ে দিয়ে বলছে হ্যাঁ ঠিকই আছে। তো দেখো কেমন করবে মানে একটু গরম আছে তো সেই জন্য। তো দেখো খিচুড়িটা একদম আমার মায়ের প্রসেসে বানিয়েছি, কারণ মাকেই জিজ্ঞাসা করে বানিয়েছি। তো দেখো ছিল ডিম আর খিচুড়ি, আর ছিল বেগুন ভাজা। তো এই দেখো থালিটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, ভলগে আজকে আবারও একটু শেয়ার করে দিলাম। তো আজকের মতো এখানেই গুড নাইট, আবার কালকে সকালে দেখা হবে। দেখো আজকে সকালবেলা অনেক দিন পরে উঠে দেখছি রোদ ঝলমল করছে একদম। আর দেখো গাছগুলো মনে হচ্ছে একটু মানে একদম চকচক চকচক করে উঠেছে, তাই না? তো আকাশটাও দেখো একদম আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে যেমন শরৎকালের যেরকম আকাশটা হয়, ব্যাঙ্গালোরে দেখো এখন ঠিক সেরকম আকাশটাই দেখা যাচ্ছে, কীরকম সাদা মানে মেঘ ভেসে চলেছে নীল আকাশের উপর থেকে, তাই না? তো দেখে একদম দুর্গাপুজোর কথা মনে পড়ে গেছে, বিশ্বাস করো। তো দেখো হাজব্যান্ড সকাল সকাল এই যে ফল নিয়ে চলে এসেছে, আম আর হচ্ছে পেঁপে, আর ঠাকুরের জন্য আলাদা করে আগেই আম রেখে দিয়েছি। তো তারপরে ও বলছে যে একটু কিছু ভাজাভুজি করো। তো আমি বলছি যে বৃষ্টি নেই, তবুও চলো তোমাকে আজকে বাঁধাকপির পকোড়া বানিয়ে খাওয়াই। মানে এই ব্যাঙ্গালোর আসার পরে ফার্স্ট টাইম ওকে বাঁধাকপির পকোড়া বানিয়ে খাওয়ালাম, বিয়ের আগে বানিয়ে খাইয়েছি মা বাপিকে। তো আজকের ব্লগটা এখানে কমপ্লিট করলাম, আবার আনারস আর আম নিয়েও চলে এসেছে দেখো। আর আজকের এই ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে